নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আজকে আমি একটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের টপিক নিয়ে এসেছি, যা কিনা যারা ছাদে অ্যাডিনিয়াম গাছ করি তাদের সবারই এই সমস্যাটা হয়। সেই সমস্যাটা নিয়েই আজকের এই ভিডিও। সবার ছাদ বাগানেই অ্যাডিনিয়াম কম বেশি আছে, কিন্তু অ্যাডিনিয়াম যারা গাছ করি তাদের দেখুন অ্যাডেনিয়ামের এই যে কডেসটা কিন্তু হুম করে অনেকেরই পচে যায়, অনেকের যায় না, মানে রুট রট হয়ে যায়। এই রুট রটটাকে ঠিক করার জন্য আমাকে এখন যা যা করব সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যদিও গাছটির এখন ডরমেন্সি চলছে, কিন্তু ডরমেন্সিটা বড় জিনিস না, আগে এই গাছটিকে রোগমুক্ত করতে হবে, তারই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে দেখুন, আমি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়েছি, স্যাপ ফাঙ্গিসাইড নিয়েছি, একটি কাটার নিয়েছি, একটা চাকু নিয়েছি। প্রথমে কি করব, আমি এই যে চাকু আর কাটারটিকে আমার শোধন করে নিতে হবে, যার জন্য আমি কি করলাম, এই যে হাইড্রোজেন পারঅক্সাইডে একটু তুলোর মধ্যে লাগিয়ে নিয়ে আমি এটা জীবাণু মুক্ত করে নিচ্ছি। কারণ আমাকে এগুলো কাটতে হবে, সেই কাটার জন্য আমাকে এই কাজটি কিন্তু প্রথমে করে নিতে হবে। এই যে দেখুন, প্রথমে আমি কি করব, এই যে এর যে শিকড়গুলো আছে, ছোট ছোট শিকড়গুলো, এই ছোট ছোট শিকড়গুলোকে প্রথমে আমি কেটে বাদ দেব। কারণ এই ছোট ছোট শিকড়গুলোকে বাদ দিব, মানে আমাকে এই ফেব্রুয়ারি মাসে আর এই অ্যাডেনিয়াম গাছের রিপোর্ট করতে হবে না, যা করার আজকেই আমি করে দেব। যেহেতু আমাকে এই কাটা অংশটাকে ফেলে দিতে হবে, সুতরাং আমি রুটটিকেও পুনি করে নিচ্ছি। এই যে দেখুন, আমার মোটামুটি কাটা হয়ে গেল। এবার আমি কি করব, এখান থেকে এই যে পচা অংশটাকে এইভাবে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। মানে যা পচা অংশ থাকবে, এই পচা অংশকে কিন্তু কিছু রাখা যাবে না। দেখুন কিভাবে পচে গেছে। কারণ পচা অংশটাকে যদি আমি ফেলে না দিই, তাহলে কি হবে, এই পচা অংশ থেকে আবার ফাঙ্গাস তৈরি হবে। সুতরাং আমাকে এই পচা অংশ বাদ দিয়ে দিতেই হবে। এতে যদি গাছের অল্প একটু থাকে, অল্প একটু কডিস থাকে, সেটাকে নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে। মনে হচ্ছে এটাকে সম্পূর্ণটাকেই ফেলে দিতে হবে, তাই করি, কারণ এদিকটা তো পচা আছে। আমি কিন্তু প্রথমে এই গাছটিকে তুলে নিয়ে জলে শিকড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার দেখুন, গাছটা কিন্তু পাতা কিন্তু কিচ্ছু হয়নি, পাতা কিন্তু একদম ঝকঝকে আছে। সুতরাং আমি এই পাতা সমিতি এবার রেখে দেব। এবার কি করব, আমি এই যে
হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমি জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই। এখানেও একটু এখনো কি রয়ে গেছে। এই যে পরিষ্কার করে নিলাম। এবার কি করব, এই যে আমার সাব ফাঙ্গিসাইড, এই সাব ফাঙ্গিসাইডটা লাগিয়ে আমি কিন্তু এটাকে এই যে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম গাছটার মধ্যে। লাগিয়ে দিয়ে এবার কি করব, আমি এই গাছটিকে একদম ঝুলিয়ে রাখবো অন্তত 15 দিন, যতদিন না পর্যন্ত এই যে রুটটা কাটলাম, এই যে কটেজটা কাটলাম, এই কটেজে এই অংশটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই গাছটাকে এইভাবে ঝুলিয়ে রাখবো। এমন জায়গায় ঝুলিয়ে রাখবো যেখানে ঠান্ডা থাকবে। এই যে দেখুন, আমি আমার এই জায়গাটাতে আমি গাছটাকে ঝুলিয়ে রেখে দিলাম 10-15 দিনের জন্য। এই যে দেখুন, আমি গাছটিকে এইভাবে ঝুলিয়ে রাখলাম। এই ঝুলানোর অবস্থায় কিন্তু 15 দিনের মতন থাকবে। তার মানে এই যে কটেজটা দেখুন, আপনাদের দেখাই, এই কটেজটা যখন একদম শুকে যাবে, মানে ভিজা ভিজা ভাবটা যখন থাকবে না, তখন আমি এই গাছটিকে রিপোর্ট করে দেব। রিপোর্ট করব কিসে? আগে যে মিডিয়াতে ছিল ওই মিডিয়াতে কিন্তু আমি রিপোর্ট করব না, রিপোর্ট করব সম্পূর্ণ একটা নতুন মিডিয়াতে, যা কিনা আমি করে থাকি। মানে অ্যাডেনিয়াম গাছ আমি সাধারণত 80% সিন্ডার এবং 20% ভার্মি কম্পোস্টে বসাই। সেই নতুন সিন্ডার এবং ভার্মি কম্পোস্টেই কিন্তু আমি এই গাছটাকে বসিয়ে একদম ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। যখন দেখব যে এই গাছটি থেকে রুট টুট ছাড়তে শুরু করেছে, তার মানে কি, রুট ছাড়তে শুরু করা মানে আমার গাছের ডেভেলপ হওয়া, পাতাতে ডেভেলপ হওয়া, তখনই আমি এই গাছটিকে আগের জায়গায় মানে রোদে আমি গাছটিকে রেখে দেব। এই ছিল আমার অ্যাডেনিয়ামের যে কটেজের পচা অংশটাকে কি করে বাদ দিলাম এবং কি করতে লাগে সেটা করলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। যারা এই যে আমার এই ভিডিওগুলো প্রতিদিন দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরনো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রতিদিনই দেখে থাকেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।